ডাকসু নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নড়েচড়ে বসছে প্রার্থীরা। ৬ বছর পর নিজেদের ছাত্র প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। ক্যাম্পাস জুড়ে ছড়িয়েছে নির্বাচনী আমেজ। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। নতুন ধারার রাজনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় আটঘাট বেঁধে নেমেছে প্রার্থীরাও। ভোটারদের মন জয় করতে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরছেন তারা। এবার নির্বাচনে বড় ছাত্র সংগঠনের পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্বতন্ত্র ও বাম সংগঠনগুলোর প্রার্থীরাও। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে ডাকসু নির্বাচনে। প্রচারণা জমলেও এখনও প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন আর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি নিয়ে অভিযোগ রয়েই গেছে। নির্বাচন কমিশনকে মনে হচ্ছে যে তারা আসলে খুব হাতবন্দি হয়ে বসে আছে এবং তারা আসলে খুব অক্ষম। তো এটা যদি ধারাবাহিকতা বজায় থাকে তাহলে নির্বাচনের দিনেও কোনো বড় ধরনের কোনো অকারেন্স ঘটতে পারে এবং তারা সেটাকে হ্যান্ডেল করতে পারবে না বলে আমাদের মনে হচ্ছে। কারণ তারা যদি এই জায়গায় আচরণবিধির উপর স্ট্রিক্ট না হয় তাহলে আমাদের মনে করি যে আসলে নির্বাচনে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এদিকে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার বিচারপতি এস.কে. তাহসিন আলী ও হাবিবুল গনির আদালতে এই রিটটি করা হয়। আগামী মঙ্গলবার রিটের উপর শুনানি অনুষ্ঠিত হবে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।